আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গনোরিয়া মারাত্মক যৌন রোগ। আমার চেম্বারে অনেক শিক্ষিত রোগী আসে। আসলে অনেকেই যে গনোরিয়া রোগটা কী সেটা আসলে অনেকে এখনও জানে না। তো গনোরিয়া রোগটা কী এবং কিভাবে এটাকে চিনব এবং এটার লক্ষণ কী এগুলো নিয়ে একটু আলোচনা করব। গনোরিয়া মারাত্মক যৌন রোগ। গনোরিয়া রোগটা আসে যৌন মিলনের মাধ্যমে এবং যাদের শরীরে গনোকক্কাস জীবাণু আছে তাদের সাথে যদি যৌন মিলন করে তখন এই গনোরিয়া রোগটা সংক্রামিত হয়। এখানে যদি পুরুষের শরীরে যদি গনোরিয়া জীবাণু থাকে আর মহিলার শরীরে যদি গনোরিয়া জীবাণু না থাকে তখন ওই পুরুষ যদি ওই মহিলার সাথে যৌন মিলন করে তখন ওই মহিলা সংক্রামিত হবে। আবার পুরুষের শরীরে গনোরিয়া জীবাণু নাই কিন্তু মহিলার শরীরে গনোরিয়া জীবাণু আছে, তখন ওই মহিলা থেকে পুরুষ সংক্রামিত হবে। তো এখন এই গনোরিয়ার উপসর্গটা বেশিরভাগই পুরুষের ক্ষেত্রেই দেখা যায়। মহিলাদের যখন গনোরিয়া থাকে তাদের সিমটমটা একটু কম দেখা দেয়। তো ব্যক্তিগত অন্যান্য সমস্যা তো অবশ্যই দেখা দেয়, তবে যেটা বাহ্যিক আমরা যেটা পুরুষের ক্ষেত্রে দেখা দেয় সেটি হলো যদি একটি গনোরিয়াগ্রস্ত একটা মহিলার সাথে যখন যৌন মিলন করে তখন এই পুরুষ সংক্রামিত হওয়ার 3 দিন 4 দিন অথবা 5 দিন পরে তার প্রস্রাবের জ্বালাপো হবে। প্রস্রাবের জ্বালাপো হবে, যে প্রস্রাবটা ক্লিয়ার হবে না, প্রস্রাব করতে অনেকটা ব্যথা করবে, কষ্ট হবে, শরীরটা একটু ম্যাচম্যাচ করবে, শরীরে একটু জ্বর জ্বর ভাব থাকবে। তো তারপরে যখন 7 দিন 8 দিন 9 দিন যাবে তারপরে প্রস্রাবের সাথে ফুজ বের হবে, প্রস্রাবটা ব্যথা বেদনা করবে, লিঙ্গটা অনেক সময় ফুলে যাবে, অন্ডকোষটা ব্যথা করবে। তখন ধীরে ধীরে এই ফুজটা আস্তে আস্তে বাড়বে এবং পরিমাণে বৃদ্ধি পাবে। অনেক সময় এই প্রস্রাবের রাস্তায় লিঙ্গে ফুজ এসে থাকবে, অনেকের ব্লাডও যায়। এই গনোরিয়া যখন সে সংক্রামিত হয়, ধীরে ধীরে যখন এই সংক্রামিতটা আস্তে আস্তে বডিতে বিস্তার লাভ করে তখনই মানুষের জয়েন্ট, যে আমাদের শরীরের বিভিন্ন জয়েন্ট আছে, জয়েন্টে জয়েন্টে যে জয়েন্টগুলো আছে এগুলোতে তখন বাতের ব্যথা দেখা দেয়। এই বাতটাই আসলে গনোরিয়া রোগের কারণ। যখন আমাদের বডিটা দূষিত হয়ে যায় তখন এই বাতটা দেখা দেয়। আর যখন এই গনোরিয়া রোগটা আমরা বিভিন্ন চিকিৎসার মাধ্যমে যখন এটাকে সঠিক চিকিৎসা না হবে তখন এটা এই গনোরিয়া রোগটা শরীরে স্থায়ীভাবে বসবাস শুরু করে, তখনই আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। পুরুষের ক্ষেত্রে যে গনোরিয়া রোগের যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো যদি অন্ডকোষে যদি এই গনোরিয়া জীবাণুটা আক্রমণ করে তখন শুক্রাণু উৎপাদনটা হ্রাস পায়, যে বন্ধ্যাত্ব সৃষ্টি করে অথবা শুক্রনালটাকে ব্লক করে ফেলে। এই গনোরিয়া জীবাণুর মাধ্যমে অন্ডকোষটা ফুলে যায়, যেটা আমরা অন্ডকোষটা ব্যথা করে, তারপরে অন্ডকোষ যেটাকে ইনফেকশন বলে, অন্ডকোষ ফুলে যায়। তো এই অন্ডকোষ ফুলে যায়, রগ ফুলে যায়, সেটা এই গনোরিয়ার জীবাণুর কারণে এই সমস্যাটা হয়। তখন শুক্রাণু উৎপাদন যখন হ্রাস পায়, শুক্রাণুর পার্সেন্টেজ কমে যায়, তখন অনেকে বন্ধ্যাত্ব সৃষ্টি সন্তান হয় না এবং অনেকের হাঁটু ফুলে যায়,
যে হাঁটুটা ফুলে যায়, হাঁটুর যে বাতের ব্যথা করে, সেটাও গনোরিয়া রোগের কারণেই ওখানে ফুস জমে এবং এই বাত ব্যথা দেখা দেয়। আর প্রস্টেট গ্ল্যান্ড আমাদের যে প্রস্রাবটাকে নিয়ন্ত্রণ করে, এই প্রস্টেট গ্ল্যান্ডটা বৃদ্ধি পায়। এই প্রস্টেট গ্ল্যান্ডটা বৃদ্ধি পাওয়ার কারণেই তখন প্রস্রাবটা ক্লিয়ার হয় না, এটাও গনোরিয়া রোগের কারণ। তো শরীরে বাত গনোরিয়া রোগের কারণ, বন্ধ্যাত্ব সৃষ্টি হয় গনোরিয়া রোগের কারণ। তারপরে বাহ্যিক যেটা আমরা নির্ণয় করি আমাদের হোমিও যে সূত্র মতে, সেটা হলো মানুষের শরীরে যে আসিল হয়, আসিলটা যাদের শরীরে হয় সেটা গনোরিয়া রোগের একটা উপসর্গ। এটা বাহ্যিকভাবে আমরা যা চিনার উপায় হলো আসিল। তো আসিলটা যারা হয়তো জীবনে কারোর সাথে অবৈধ মেলামেশা করেন নাই, তাদের শরীরে আসিল হয়েছে, তাদের আসিলটা বংশগতভাবে আসে, অথবা সেলুনের খুরের মাধ্যমে আসে, অথবা বিভিন্ন যে পাবলিক টয়লেট ওখানে গনোরিয়া রোগগ্রস্ত যদি কোনো লোক যায়, ওখান থেকে ওই জীবাণু আসতে পারে। তো আসিলটা শরীরে থাকলে বুঝতে হবে তার শরীরে গনোরিয়া রোগটা আছে। সেটা বংশক্রমিক হোক, নিজের অর্জিত হোক, যে সেলুনের মাধ্যমে হোক, যে কোনোভাবে আসে। আর এই আমাদের যে টিউমার অথবা কিডনির যে প্রস্রাবের যে ইনফেকশন, কিডনির সমস্যা, এগুলা কিন্তু এই গনোরিয়া রোগের কারণে বিভিন্ন শরীরে বিভিন্ন জটিলতা দেখা দেয়। তো মহিলাদের ক্ষেত্রে যে গনোরিয়া রোগটা সমস্যাটা, সেটা তাদের আসলে ফুসডা তেমন দেখা যায় না, তবে তাদের এটা দীর্ঘমেয়াদী যখন সমস্যা দেখা দেয়, যে এটা হলো জরায়ুতে সমস্যা দেখা দেবে, ওভারিতে সমস্যা দেখাবে, টিউবটারে ব্লক করে ফেলবে, তার এই যে ডিম্ব উৎপাদন হ্রাস পাবে, সেটার কারণে সে বন্ধ্যাত্ব সৃষ্টি হয়, সেটা গনোরিয়া রোগের কারণ। এবং এই প্রস্রাবের যে ইনফেকশন এবং শরীরে যে বাত, আরও অন্যান্য অনেক জটিল সমস্যা দেখা দেয়। তো গনোরিয়া রোগটাকে চিনার উপায় হলো প্রস্রাবের, পুরুষের ক্ষেত্রে প্রস্রাবের সাথে ফুস যাওয়া। আর সরাসরি যারা যৌন মিলনের মাধ্যমে যে গনোরিয়া রোগটাকে নিজের বডিতে সংক্রামিত করে, সেটার লক্ষণ হইল প্রস্রাবের সাথে ফুস যাওয়া। আর বংশগত যাদের গনোরিয়া রোগ আছে, সেটা তাদের ফুস যাবে না, তাদের বিভিন্ন উপসর্গ দেখা দিবে, বা টিউমার, তারপরে রক্তকণিকাকে এই রক্ত উৎপাদনকে বন্ধ করে ফেলে, যেটা আমরা থ্যালাসেমিয়া রোগ বলি। তারপরে হাড়ের সমস্যা, কিডনির সমস্যা, প্রস্টেট গ্ল্যান্ড, তারপরে জরায়ুর সমস্যা, ওভারির সমস্যা, এগুলা সম্পূর্ণই এই গনোরিয়া রোগের কারণ। তো সবাই আসলে সুস্থ থাকতে হলে জানা দরকার। আর আসিলকে কখনোই কোনো বাহ্যিক কোনো কিছু দিয়ে লাগিয়ে আসিল ফালানো ঠিক না, অথবা অপারেশন করে লেজার করে আসিল ফালানো ঠিক না। তো আসলে যত বয়স বাড়ে তখনই বিভিন্ন জটিলতাও দেখা দেয়। এই কারণে যাদের বয়স বেশি তাদের আসিলের চিকিৎসাটা, বিভিন্ন ধরনের আসিল আছে, এগুলো দেরি হয়, অনেক সময় অনেকে ধৈর্য থাকে না। তো আবার কিছু আসিল আছে এগুলো দ্রুতই অপসারিত হয় শুধুমাত্র খাওয়ার ওষুধের মাধ্যমে। তবে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে দ্রুতই আসিলগুলা নির্মূল করা সম্ভব শুধু খাওয়ার ওষুধের মাধ্যমে। এই কারণে সচেতন হতে হবে। সেলুনের খুর, যখন কোনো শিশু বাচ্চাকে সেলুনে নেওয়া হয়, তাদের দিকে দৃষ্টি রাখতে হবে যেন কোনো আরেকজনের ব্যবহৃত ব্লেড যেন না ব্যবহার করে। আবার অনেকে আছে আসলে সেলুনে গিয়ে নতুন ব্লেড দিয়ে শেভ করে সব কিছুই করে, কিন্তু বগল পরিষ্কার করে সেলুনে, তখন সেলুনে তারা কিন্তু বগল পরিষ্কারের জন্য ওটা যদি ফ্রি দেওয়া হয়, তারা তখন ওই ফুরান ব্লেড দিয়েই বগলটা পরিষ্কার করে ফেলে। তো ওটা কখনো করা ঠিক না সেলুনের মাধ্যমে, যেহেতু এটা একটা ফুরান ব্লেডের মাধ্যমেই এই গনোরিয়া জীবাণু যেটা আসিলটা হয়। আসিলটাই যখন সরাসরি গনোরিয়া আসে না, আসিলের মাধ্যমে যেটা ব্লেডের মাধ্যমে যায়, এটা আস্তে ধীরে ধীরে বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আক্রমণ করে। আর যেটা
বংশগত আসে সেটা একবারে পুরা বডিতে বিদ্যমান থাকে, এবং যেটা নিজের অর্জিত থাকে সেটাও পুরা শরীরে ধীরে ধীরে বিদ্যমান হয়। তাই কারণেই গনোরিয়া চিনার উপায়টা সবাইকে বলে দিলাম, কারণ অনেকেই চিনে না গনোরিয়া রোগটাই কি। গনোরিয়ার বাংলা হইল প্রমহ রোগ। প্রমহ রোগটাই গনোরিয়া, আর সেটা হইল অবৈধ যৌন মিলন। অবৈধ যৌন মিলনের মাধ্যমেই সেই গনোরিয়া সংক্রামিত হয়। আর সংক্রামিত যে অনেকের বাচ্চার অন্ডকোষ ফুলে যায়, এটাকে একশিরা রোগ বলে। সেই বাচ্চার অন্ডকোষ ফুলে যাওয়ায় বুঝতে হবে তার পিতামাতার শরীরে গনোরিয়া রোগটা ছিল এবং আছে, এই কারণে বাচ্চার অন্ডকোষটা ফুলে গেছে, সেটাকে একশিরা রোগ বলে। ওটাই গনোরিয়া রোগের একটা বহিঃপ্রকাশ, অন্ডকোষ ইনফেকশন হওয়া। আবার অনেকের এই বিভিন্ন বয়সে অন্ডকোষটা ব্যথা করে, অন্ডকোষ ফুলে যায়, সেটাই ইনফেকশন, সেটাই গনোরিয়া রোগের কারণে ইনফেকশন। সেটা হোক নিজের অর্জিত হোক, বংশগত হোক, যেভাবে হোক এটা আসছে। এই কারণে সবাই সচেতন হতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।